মাওয়া যাওয়া উদ্দেশ্য ইলিশ খাওয়া। দেখা হচ্ছে ইলিশ চাচায় রাখবে কত দাম। চলে এলাম বসুমতী হোটেলে। প্রতি কেজি 2400 দিতে দিলাম কাটতে। সুন্দর করে ধুয়ে কাটতেছে ভাজার উদ্দেশ্যে। কাটাকাটি শেষ, ভাজা শুরু। মশলা দিয়ে মাখিয়ে সরিষার তেল গরম করে তার ভিতরে মচমচ করে ভাজে। না ভাজতেই খাওয়া যার যার মতে শুরু। আহ কি স্বাদ! ল্যাঞ্জা ভর্তা, বেগুন ভাজি, ডিম ভর্তা। খাওয়া পরিবেশন শেষ, তার আগেই খাওয়া শুরু। হ্যালো গাইস, আমরা আজকে সকাল 6টায় রওনা দিলাম। উদ্দেশ্য হচ্ছে মাওয়া ফেরিঘাটে। তো গুগল ম্যাপ থেকে যাচ্ছিলাম শাহিন ভাইয়ের নির্দেশনায়, হঠাৎ ভাঙ্গা রাস্তা। তো তারপরে আমরা ভালো রাস্তায় চলে আসছি, সবাই মিলে ঝিলে তো যাচ্ছি আনন্দ করতে করতে। মাশাআল্লাহ, সে অনেক সুন্দর দৃশ্য, মনোরম। সবাই মিলে অনেক মজা করতে করতে গেলাম। যে মাওয়াঘাটে আমরা চলে আসছি, সামনে হলো হিলসা প্রজেক্ট। মাওয়াঘাটে এসে আমরা বিরতির পরে আমরা ভোটে উঠলাম পদ্মা সেতুর নিচ দিয়ে ঘোরার এবং কি চরে গিয়ে ফুটবল খেলবো, এই উদ্দেশ্যেই। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আসলো এত সৌন্দর্য। অবশেষে আমরা পদ্মার দ্বীপে এসে পৌঁছালাম। আমাদের রুবেল বস আমাদের সবাইকে কাউন্ট করতেছে। সাইফুল, শাহাদত, আরেক সাইফুল, রবিউল ইজ দ্য কিং অফ রাব্বি, আশিক, মুরাদ, সাব্বির, ক্যাপ্টেন। আরেক ক্যাপ্টেন আসতেছে শাহিন ভাই। শাহিন ভাই আউট হয়ে গেছেন। আনোয়ার, নায়েম ভাই। সবাই চরের মধ্যে জঙ্গল খুঁজতেছে, দেখি জঙ্গলের মধ্যে কি মঙ্গল লুকিয়ে আছে। ভাই আসবেন না আপনি? আমিও আছি। এই যে আমাদের 14 জনের দুইটা দল হয়ে গেছে, 7জন 7জন করে। দেখা যাক খেলায় কে হারে কে জিতে। দেখেন কত সুন্দর একটা জায়গায় আমরা ফুটবল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। একজন আর এক দলের সাথে আন্তরিকতা বাড়ানোর জন্য হ্যান্ডশেক করতেছি আমরা। তো একটু পরে আমাদের খেলা শুরু হয়ে যাবে। এই যে খেলা শুরু হয়ে গেছে, বল নিয়ে কারাকারি। দেখেন, তো আমি ছিলাম গোলরক্ষক। খেলার ফাঁকে একটা ডিগবাজারি দিয়ে দিলাম। প্রথমটা ভালো হয়েছে, তো দ্বিতীয়বার আবার ট্রাই করতে গেছি ডিগবাজারি দিতে, কিন্তু অনেকদিন পরে আবার বুঝতে পারলাম শরীরের ওয়েট অনেক বেশি হয়ে গেছে। প্রচুর রোদ ছিল, রোদে অনেকক্ষণ খেলাধুলার পরে সবাই হাঁপিয়ে গেছে এবং কি আমাদের ফুটবল খেলা শেষ। এখন হচ্ছে আমাদের আকর্ষণীয় সেই ভলিবল খেলা পানির ভিতরে। অনেক মজা করে দেখেন খেলাধুলা হচ্ছে। ভলিবল খেলা শেষ করে আমাদের পেটে অনেক ক্ষুধা লেগে গেছে। এখন তো ইলিশ খাওয়ার পালা। যে উদ্দেশ্যে আমাদের যাওয়া, আমাদের রুবেল বস ইলিশ দামাদামি করতেছে। 1200-1300 গ্রামের একটা ইলিশ চাই 3200 টাকা কেজি। তো এখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে সামনে এক হোটেলে। আসার ওখান থেকে চলে গেলাম বসুমতী হোটেলে। তো এখানে আমাদের ইলিশ কিনা হয়ে গেল। তো ইলিশ কিনে এখন আমরা এই যে ধুয়ে কাটাকাটি করে প্রস্তুত করা হচ্ছে, বেগুন ভাজি করা হবে। সবাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছে কখন কাঙ্ক্ষিত ইলিশ আমাদের মাঝে আসবে। এই যে মামা চুলায় আগুন ধরাই দিল। এই ডুবো তেলে মচমচে ভাজা এই যে বেগুন ভাজা, সাথে আছে ল্যাঞ্জা ভর্তা এবং কি মাছের ডিম ভর্তা। সব কিছুই অলরেডি রেডি করা হয়ে গেছে। এদিকে ভাজা শেষ না হতে খাওয়া শুরু হয়ে গেছে। তরতাজা ইলিশ ভাজা, কেমন মচমচা ভর্তা।
দেখেন এখানে কয়েক প্রকার ভর্তা আছে, ডিম ভর্তা, লেঞ্জা ভর্তা, পেঁয়াজ ভর্তা, বেগুন ভাজি, সব মিলিয়ে বেশ কয়টা আইটেম ছিল। এটা হচ্ছে ইলিশের তেল। তো সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। সত্যি এই ভর্তাগুলো অনেক স্বাদ, আসলে অনেক মজা হয়েছে। সারাদিন আমরা খাওয়া দাওয়া শেষে আমরা বিকেলে মনোরম পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। সত্যি ভ্রমণটি আমাদের অনেক মজা হয়েছে। সারাদিন খাওয়া দাওয়া ও খেলাধুলার মাঝে আমাদের দিন কেটে গেছে। আসলে এভাবে আমরা প্রতিনিয়তই সর্বশেষে সবাই মিলে ভ্রমণ করলে আসলে মনটা অনেক ফ্রেশ থাকে।